Ayer karaka tumpetena rosa de moyo tanta meto palusuli dijim tultuluyo গতদিন আমরা রওনা হয়েছিলাম পাঠানকোট থেকে কাটরার রাস্তায়, কিন্তু সকাল সকাল রওনা হয়েও এগোনো যায়নি খুব বেশি দূর। কালপ্রিট কেদারের বাইক। ঘণ্টাখানেক এগোতে না এগোতেই মাঝ রাস্তায় খারাপ হয়ে যায় কালো চিতা। গাছের ছায়ায় ভরসা কিন্তু সেই বিস্ময়। চলতা ফিরতা মেকানিক। লাগেজের বেশিরভাগটাই ভর্তি বাইক সারানোর খুঁটিনাটি সরঞ্জামে। কাঠফাটা রোদে সবাই যখন হাইওয়ের গলন্ত পিচে চিন্তিত মুখে অপেক্ষায়, হারিয়ে যায় জয়ন্ত। প্রায় আধ ঘন্টা পর ফিরে আসে দিনের সব থেকে বড় আবিষ্কারটা নিয়ে। হাইওয়ের ধারে ঝোপের আড়ালে তরতর করে বয়ে চলেছে নাম না জানা নদীটি। আর তার ঠিক ধারে নিঝুম এক মাজার। এখানে শিবলিঙ্গ আর গণেশের সহাবস্থান। বাইকিংয়ের এক মজা, কোনো নির্দিষ্ট গন্তব্যে আটকে থাকতে হয় না। যেমন আজ দুপুর দুপুর যেখানে পৌঁছানোর কথা কাটরায়, সেখানে দুপুর গড়িয়ে বিকেল আমরা আটকে পাঠানকোটের খুব কাছেই নাম না জানা নদীর কাছে।
দুপুরে আমাদের খাওয়ার কথা ছিল কাটরায়। নিঝুম মাজার ভুলিয়ে দিয়েছিল সে কথাও। সম্বিত যখন ফিরল, পেটে ডন দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে ব্যর্থ ছুঁচো। কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়, তবে উপায় যে এত রাজকীয় তা কেই বা জানত। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যের লঙ্গরখানায়। বছরের এই সময়টায় জমজমাট থাকে কাশ্মীরের এই রাস্তা। প্রতি ৮ কিলোমিটারে মিলে যাবে লঙ্গরখানা, মূলত অমরনাথ আর বৈষ্ণব দেবী যাত্রার ভক্তদের জন্য। তবে ভক্ত না হলেও ক্ষতি নেই, লঙ্গরখানার দ্বার সবার জন্য খোলা। अमरनाथ यात्रा के लिए जो यात्री देश के हर कोने कोने से जाते हैं, उनकी सेवा में ये समिति के द्वारा ये लंगर आयोजित किया जाता है। इसको 13 साल हो गए इस लंगर को शुरू किए हुए, और आज भी ये बाबा की कृपा से 24 घंटे ये दिन रात चल रहा है। हजारों यात्री रोज आते हैं, देश के हर कोने से, विदेश से भी आते हैं, नेपाल से आते हैं, जैसे मॉरिशस से आते हैं, फॉरेन से सब लोग आते हैं बाबा के दर्शनों के लिए। अमरनाथ यात्रा के साथ साथ वैष्णो देवी यात्रा के लिए भी जो भगत जो आते हैं यहाँ ठहरते हैं, दिन रात यहाँ रुकते हैं, पेशाब करते हैं, खाना खाते हैं, कोई चाय पीता है और आराम करके फिर आगे यात्रा के लिए रवाना हो जाते हैं। कश्मीर का मौसम बरसात है, कभी मौसम ख़राब हो जाता है, कभी यात्रा रुक जाती है। अब लाखों में वहाँ यात्री गए हुए हैं, उम्मीद से ज़्यादा यात्री वहाँ पहुँच चुके हैं। जब मौसम ख़राब होता है तो थोड़ी देर के लिए रुक जाती है, फिर जब मौसम ठीक होता है फिर वो छोड़ देते हैं, लेकिन लाखों यात्री वहाँ पहुँच चुके हैं। লঙ্গরখানা থেকে কাটরার দিকে যখন রওনা হলাম, বিকেলের আলো তখন পড়ন্ত। তখনও জানা নেই এই রাস্তাতেই প্রথম মোলাকাত হবে পাহাড়ের সঙ্গে। লম্বা স্লেটের মতো হাইওয়ে এঁকে বেঁকে উঠে গেছে অজানার দিকে। ইতিমধ্যেই অবশ্য আমরা পেরিয়ে এসেছি জম্মু শহর। ভারতের আর সব জায়গার সঙ্গে এই রাজ্যের তফাৎ দুটোই, সীমানা পার করতেই বন্ধ হয়ে গিয়েছে প্রিপেড মোবাইল, আর রাস্তার দুধারে জায়গায় জায়গায় সশস্ত্র রক্ষীর আনাগোনা বেড়ে গিয়েছে অনেক গুণ। অবশেষে আমরা যখন কাটরা পৌঁছলাম, সন্ধে তখন রাতের দিকে ঢলে পড়েছে। ঘুমিয়ে পড়েছে কাটরা শহর।
কাটরার মাহাত্ম্য বৈষ্ণোদেবী মন্দিরকে ঘিরে। প্রায় 14 কিলোমিটার হেঁটে 6500 ফুট ওপরে পৌঁছতে হয় বৈষ্ণোদেবী গুহা মন্দিরে। কাটরা থেকে ডোমেল হয়ে নেমে ফের ন্যাশনাল হাইওয়ে 1A ধরে এগোনো। উধামপুর পেরিয়ে এই রাস্তায় সোজা পৌঁছে গিয়েছে শ্রীনগর। উধামপুরের পর থেকেই রাস্তার ধারে চোখে পড়ে পীর পাঞ্জাল পর্বতশ্রেণী। এই পীর পাঞ্জাল পর্বতশ্রেণী দেখতে দেখতেই একসময় আমরা পৌঁছে যাই পাহাড়ের কোলে পাটনি টপে। বিস্তীর্ণ পাইন বনে ছাওয়া এই পাটনি টপ 6500 ফিট উচ্চতায়। শীতকালে এই গোটা পাইন বন ঢেকে যায় বরফের চাদরে। একসময় এই পাটনি টপের রাজা ছিলেন হরি সিং। সেই সময় চলে গেছে, রাজত্ব আর নেই। হরি সিংও মারা গেছেন। তার ছেলেদেরকে রাজনৈতিক কারণে এখন ঢুকতে দেওয়া হয় না কাশ্মীরে, তারা থাকেন দিল্লিতে। কিন্তু কেন এই পাটনি টপ, কেন এই নাম? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। একসময় চীনের সীমান্ত ছিল এই পাটনি টপের ঠিক পরেই। ভারতের সীমান্তের শেষ গ্রাম ছিল পাটনি টপ। আর সেই নাম অনুযায়ী কাশ্মীরি ভাষায় এই সীমান্তকে বলা হয় পত্তন। আর সেই পত্তন থেকেই নাম হয়েছে পাটনি টপ। পাটনি টপ মানে শুধু মেঘের খেলা নয়, পাইন বনে ঘোড়ার পিঠে এক লহমায় হারিয়ে যাওয়াও। আর ঘুরতে ঘুরতেই আচমকা দেখা হয়ে যাওয়া উইকেন্ড কাটাতে আসা স্থানীয় মানুষদের সঙ্গে। শ্রীনগরের শালওয়ালার সঙ্গে দরাদরির মহড়াটুকুও সেরে নেওয়া।
পাটনিটপ থেকে আজ আমরা এগোচ্ছি শ্রীনগরের রাস্তায়। আর এই শ্রীনগরের রাস্তাতেই পড়বে জহর টানেল। ঐতিহাসিক এই জহর টানেল তৈরি হয়েছিল 1960 সালে। মূল ভারতবর্ষের ভূখণ্ডের সঙ্গে এই জহর টানেলই যোগসূত্র তৈরি করেছিল শ্রীনগরের। আমার বাইকের নাম আইবেক্স হচ্ছে লাদাখেরই এক ধরনের মাউন্টেন ডিয়ার, যারা লাদাখে অনেক হাই অল্টিটিউডে থাকে এবং যারা খুব ক্ষিপ্র হয়, যারা খুব ফাস্ট হয়। তো আর সেই থেকেই আমার বাইকের নাম আইবেক্স। আমার এই ট্রিপটা অনেক দিনের স্বপ্ন ছিল। অনেক দিনের স্বপ্ন বলতে প্রায় অন্তত যবে থেকে বাইকিং করছি আমি তবে থেকে স্বপ্ন ছিল। অনেকেরই কাশ্মীর আমাদের প্রথমবার, পাটনিটপ থেকে এবার বা গেটওয়ে টু শ্রীনগর বলা যায় এটা, এখান থেকে আমরা শ্রীনগর ঢুকবো। শ্রীনগরের থেকে তারপর আমরা ওয়েট করে আছি কখন শ্রীনগর দেখার পর শ্রীনগর ছাড়বো। শ্রীনগর ছেড়ে আমরা লাদাখের দিকে এগোবো কার্গিল দিয়ে। তো এটা অনেক দিনের স্বপ্ন, অনেক দিন ধরে আমরা এটার জন্য অপেক্ষা করে আছি। তো আর হয়তো আমাদের আর মেবি আর 3-4 দিনের ব্যাপার। 3-4 দিন পরেই আমরা সবাই লাদাখ দেখতে পাবো। জওহর টানেল পার করলে মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। আমরা ঢুকে পড়ি কাশ্মীর উপত্যকায়। বাইকিং অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই খুবই ভালোবাসি। বাইক চালানোর যে আনন্দটা, একটা ফ্রিডমের ব্যাপার থাকে, সেই ফ্রিডমটা আমার মনে হয় সবচেয়ে বেশি পাওয়া যায় বাইক চালিয়ে। চালানোর যে আনন্দ প্লাস একটা ফ্রিডমের যে ব্যাপার থাকে, সেইটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। এবং আমি বিভিন্ন জায়গায় যেখানে আমার ভালো লাগলো সেখানটা আমি দাঁড়াতে পারি, সেখানটা আমি ছবি তুলতে পারি, সেই জায়গাটাকে আমি ফিল করতে পারি। সেই জন্যই আমার মনে হয় বাইকে করে ঘোরা, এবং বাইকে করে ঘোরা তো একটা অ্যাসপেক্ট তো ইকোনমিক্যাল ব্যাপার আছে, যে আমি অনেক ইকোনমিক্যালি আমি ঘুরতে পারি এবং অনেক বেশি জায়গা কভার করতে পারি, ইন্টিরিয়ারে যেতে পারি, বহু জায়গা আমি দেখতে পারি যেটা মানে সাধারণভাবে যাওয়া যায় না, দেখা যায় না। বানিহাল, অবন্তিপুর, পাম্পোর পেরিয়ে পৌঁছলাম শ্রীনগরে। আগামী পর্বে আমরা ঘুরে বেড়াবো ভূস্বর্গের রঙিন ক্যানভাসে।